আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। গত ক্লাসেতে আমরা পড়তেছিলাম সমান্তর দ্বারা, অর্থাৎ সমান্তর দ্বারার বেসিক ক্লাস এবং সমান্তর দ্বারার উপরে বেস করে বিগত সালে চাকরি পরীক্ষা যেগুলো আসছিল সেগুলো কিন্তু আপনাদেরকে আমি সলভ করে দিছি। এখন আজকে থেকে আমরা শুরু করব গুণোত্তর দ্বারা। এখন এই যে গুণোত্তর দ্বারার উপরেও পরবর্তীতে যেগুলো চাকরি পরীক্ষা আসছে সেগুলো আমি আপনাদেরকে সলভ করে দিব। আজকে হচ্ছে গুণোত্তর দ্বারার বেসিক ক্লাস। ওকে, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে যদি আমরা একটা গুণোত্তর দ্বারা লিখতে চাই, তাহলে ধরেন 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট ডট ডট, ধরুন এইটা একটা দ্বারা। এখন এই দ্বারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি, সেটা আমরা জানি। প্রথম পদ এ কত আছে? 3। কত আছে? 3 আছে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর আমরা বের করতাম, কিন্তু সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর আমরা বের করতাম। এখন আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা এই সাধারণ অন্তরটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাত বের করতে হলে যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ। সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করার জন্য যে কোনো পদ মাইনাস করতাম, মানে বিয়োগ করতাম পূর্ববর্তী পদ। বাট এই গুণোত্তর দ্বারা এসে সাধারণ অনুপাতটা যদি আমরা বের করি, তাহলে যে কোনো পদ ভাগ দেন পূর্ববর্তী পদ। তাহলে সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ, তাহলে যে কোনো পদ ধরেন আমি নিলাম 9, এর ভাগ করলাম কত? 3 দিয়া। তাহলে 9 রে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3। আমরা যদি আরেকটা নেই, ধরেন এইটা নিলাম যে কোনো পদ, তাহলে এইটা যদি যে কোনো পদ নেই, ধরেন 27, ভাগ দেন কত? পূর্ববর্তী কত আছে? 9। তাহলে 27 যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের কত হবে? 3 হবে। অলওয়েজ একটা কথা মনে রাখবেন, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আপনি যে কোনো পদ নেন না কেন, সবসময় যেন এটার পার্থক্য সেটা কিন্তু একটা সেম সংখ্যাটা হবে। দেখেন, এইটা আমি যে কোনো পদ নিছি, ভাগ করছি পূর্ববর্তী পদ, আনসার আসছে 3। আমি এইটা যে কোনো পদ নিছি, ভাগ করছি পূর্ববর্তী পদ, আনসার আসছে 3। এখানে যদি আরো পদ থাকতো, এইভাবে যদি আমরা করতাম, তাহলে সেম সংখ্যাটাই কিন্তু আমরা পাইলাম বলে। তার মানে হচ্ছে ভাগ করার পর সবগুলো সংখ্যা যদি সমান হয়, এটা আমাদের একটা গুণোত্তর দ্বারা। তার মানে গুণোত্তর দ্বারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ। ওকে, আচ্ছা, এখন আমরা এটা মুছে দেই। এখন আমরা দেখি যে গুণোত্তর দ্বারার n-তম পদের যে ইকুয়েশনটা, সেটা কি? n-তম পদ যদি আমরা বের করতে চাই গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, তাহলে ar টু দি পাওয়ার n-1, ar টু দি পাওয়ার n-1, এটা কিন্তু উপরে। তাহলে এ মানে কি আমরা জানি, সেটা হচ্ছে প্রথম পদ, আর এই আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, আর এই n মানে হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা যদি গুণোত্তর দ্বারার n-তম পদ বের করতে চাই, তাহলে আমাদের ইকুয়েশনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ar টু দি পাওয়ার n-1, যেখানে a মানে হচ্ছে প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, এবং n মানে হচ্ছে পদ সংখ্যা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে n-তম পদের মান বের করার জন্য ইকুয়েশন। এখন n-তম পদের সমষ্টির কিন্তু দুইটা ইকুয়েশন আছে। n-তম পদের সমষ্টির দুইটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে r এর মানটা যদি অন্যের চেয়ে ছোট হয়, তাহলে একটা ইকুয়েশন আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে যদি r এর মানটা অন্যের চেয়ে বড় হয়, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন ইউজ করি। তাহলে প্রথম যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে Sn মানে হচ্ছে n-তম পদের সমষ্টি ইজ ইকুয়াল টু a ইনটু, আমি একটু এটা মুছে দিই, একটু ভালোভাবে লেখার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে a ইনটু Sn ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস কত? 1, এনে কি হবে? r-1। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন হচ্ছে Sn ইজ ইকুয়াল টু a 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস r। এটা হচ্ছে আমাদের দুইটা কি ইকুয়েশন। এখন এই যে দুইটা ইকুয়েশন যেন আছে, এই দুইটা ইকুয়েশন আমরা অনেক সময় ব্যবহার করি, অর্থাৎ অনেক সময় বলতে এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমরা যে ম্যাথগুলো আছে সেইগুলোকে আমরা কি সলভ করি। ওকে, তাহলে প্রথম যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে, এটা আমরা কখন ইউজ করব? যখন r এর মানটা হচ্ছে 1 এর চেয়ে বড় হবে। অর্থাৎ আর এর যে মানটা আমরা পাইলাম সেটা হচ্ছে 1 এর চেয়ে বড় হইলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আর
আর এর যে মানটা পাইয়াম সেটা হচ্ছে একের থেকে ছোট হয়, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এইটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। এই যে দুইটা ইকুয়েশন আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা ইকুয়েশনের কাজে লাগিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করব। ওকে, তার মানে হচ্ছে এস এন এনতম পদের সমষ্টি গুণোত্তর দ্বারার এস এন ইজ ইকাল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, যখন আর এর মানটা একের চেয়ে বড় হবে। আর যখন আর এর মানটা একের চেয়ে ছোট হবে তখন যে ইকুয়েশনটা আমরা ইউজ করব সমষ্টির ক্ষেত্রে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, যখন আর এর মানটা একের চেয়ে কী হবে, ছোট হবে। সো এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন আপনার একটু মাথায় রাখতে হবে, তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা ম্যাথ করতে পারবো। অর্থাৎ এই যে তিনটা ইকুয়েশন আছে, প্রথম হচ্ছে এনতম পদ এবং এনতম পদের সমষ্টি নির্ণয় করার জন্য যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন ইউজ করে কিন্তু আমরা ম্যাক্সিমাম অফ টাইপের অঙ্কগুলো আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে